যদি কোনো জায়গায় গাড়ি গিয়ার নাও লাগে তারপরেও গিয়ার লাগবে। যদি আসসালামু আলাইকুম, এটা ক্লাস সিলিন্ডার, এটা হলো ক্লাস সলভ সিলিন্ডার। দুইটার কাজ দুই রকম। এটা অনেক সময় ইঞ্জিনিয়ার যদি ক্লাস সিলিন্ডার উপরে টানা নিচেরটা, তো এটা হলো উপরে থাকে আর এটা থাকে নিচে। যদি এটার মধ্যে কোনো সময় আমরা তো অবশ্যই ব্রেক ওয়েল ডালবো। ব্রেক ওয়েল যদি কোনো সময় দেখা যায় অতিরিক্ত খালা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে বেশি, তাহলে ব্রেক ওয়েলটা পরিষ্কার করা, তখন কিন্তু ক্লাচ কম হইব। আপনি ক্লাচ পুরা চাপ দিবা সবটা ঠিক থাকবো, কিন্তু ক্লাচ করলে গিয়ারও শক্ত লাগবে অনেক বেশি। মনে হইব যেন না জানি কি হয়ে গেছে, মানে গিয়ারটা অনেক বেশি শক্ত লাগবে। তো সময় দেখবো আমরা এটার ভিতরে তাল তেল যেটা আছে এটা ময়লা কিনা। যদি ময়লা থাকে আমরা এটা ফ্লাশ করাই নিই। এখন ধরুন যে আমার ক্লাচ তেল ব্রেক ওয়েল পুরো ফ্রেশ আছে, ব্রেক ওয়েল পুরা ফ্রেশ, এরপরে পুরাও আছে, কোনো দিকে লিকও না, তারপরেও গিয়ার শক্ত লাগে। তখন হয় কি তা ক্লাচের ভিতরে যদি বাতাস লইলায় তাইলেও সমস্যাটা হয়। তখন হইলে গিয়ে ক্লাচ সলভ সিলিন্ডার, এটা ইঞ্জিনের সামনের অংশের দিকে লাগাইল থাকে, ও ঠিক ওভাবে লাগাইল থাকবে ইঞ্জিনের মাঝে যখন এইভাবে লাগাইল থাকবে, এই যে এটা 8 নম্বর একটা এল অথবা ডাল দিয়া এটারে খোলা যায়। 8 নম্বর এল এবং ডাল দিয়ে যদি আমি এটারে ওলা খুলি, খোলার পরে এর মাঝে দেখবা আপনারা ছোট করে যদি দেখুন, এর মাঝে দেখা যায় ছোট একটা খানা আছে। এই খানা দিয়া বাতাসটা বার হইয়া যায়। যখন আমরা কেতা করবো তাইলে সিস্টেমটা হইলো ওটা, একজনের গাড়িতে বোয়ানি বইয়া করে যে ভাই আপনি বেশ কটা ক্লাস করুন, ক্লাসে চাপ দিন, বেশ কটা ক্লাসে চাপ দিয়ে দূরে রাখার পরে এটারে যদি আমরা ডিলা দিই, তখন যে ক্লাসের বাতাসটা বার হয়ে যাব। এভাবে কয়েকবার ট্রাই করার পরে যদি কোনো জায়গায় গাড়ি গিয়ার নাও লাগে তারপরেও গিয়ার লাগবে। যদি আপনার কোনো দিকে তেল লিক না করে তাইলে গাড়ি লিয়া আওয়াজ হইব। তাইলে এটার নাম হইলো গিয়া ক্লাস সিলিন্ডার, আর এটা হইলো গিয়া ব্রেক ওয়েল রিজার্ভার। পুরাটার নাম হলো ক্লাস সিলিন্ডার, এটার নাম হলো ব্রেক ওয়েল রিজার্ভার, এটা হলো ক্লাস সলভ সিলিন্ডার। এটা হলো ক্লাস সিলিন্ডার কইব, ক্লাস সিলিন্ডার নিচেরটা না উপরেটা, এটা থাকে নিচে আর এটা থাকে উপরে। ঠিক আছে ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।